সাবধান হয়ে যান মুসলমান। আমার নবীকে এক আরবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? তখন আমার নবীজি বললেন, সাহাবী, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো? তাহলে শোনো, কিয়ামত কখন হবে? এদিকে হাদিসে আসছে, মাতা সাআহ ক্বালা ইযা দুইয়াতিল আমানাহ। নবী বললেন, যখন আমানতের খেয়ানত হবে। আমানতের কি হবে? খেয়ানত হবে। আরো জোরে কোন? যখন দেখবেন আমানতের খেয়ানত হচ্ছে, আমার রাসূল বলেছেন, ফান্তাজিরিস সাআহ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। কিয়ামতের কি অপেক্ষায় থাকো? অপেক্ষায় থাকো। আমি হাসর ময়দানের বর্ণনা দেওয়ার জন্য আজকে এখানে উঠি নাই। আমি আলোচনা করব হাসর ময়দান তো পরে, হাসর ময়দানের সিম্পটম সৃষ্টি হওয়ার জন্য পৃথিবীটার অবস্থা কেমন হবে। কি কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এই শুরু করলাম, আলহামদুলিল্লাহ কর। আরবী বেদুইন সাহাবী প্রশ্ন করলেন, মাতা সাআহ, ও নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ক্বালা ইযা দুইয়াতিল আমানাত, যখন আমানতের খেয়ানত করা হবে। ফান্তাজিরিস সাআহ, ও সাহাবী, তখন বুঝবা কিয়ামত এসে গেছে। কিয়ামত কি এসে গেছে? আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ওয়া কাইফা ইদাতুহা। নবীজি বললেন, সাহাবী বললেন, হুজুর, কেমনে আমানতের খেয়ানত হবে? তখন নবী বললেন, ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অপাত্রদের হাতে, অযোগ্যদের হাতে ক্ষমতা দেওয়া হবে। কথা বুঝেন না? অযোগ্যরা যখন চেয়ারের মালিক হয়ে যাবে। কথা কন না, ঠিক নেই? আমি সব নেতাদেরকে খারাপ জানি না, আর নেতাদেরকে বকাবকি করার জন্য আসিনি, কিন্তু আমি বলবো, আপনারাই বলেন, কি ইমানের পাওয়ারের দাম বেশি না টাকার পাওয়ারের দাম বেশি? ইমানের পাওয়ার। হ্যাঁ, আরো জোরে কর। ইমানের পাওয়ারের দাম বেশি। মানুষের ভয় প্রকৃত ভয় না আল্লাহর ভয় প্রকৃত ভয়? আল্লাহর ভয় যদি প্রকৃত ভয় হয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে আল্লাহর এই জমিনে নাফরমানি করতে পারে না। সে কোনদিন দুর্নীতিবাজ হতে পারে না। সে কোনদিন তার ভাইয়ের হক নষ্ট করতে পারে না। সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না, সে মিথ্যা কথা বলবে না, সে পরের হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এখন প্রতিবেশীর কাছে প্রতিবেশীর নিরাপত্তা আসেনি? হ্যাঁ, মানুষের কাছে মানুষের নিরাপত্তা নাই।